আমাদের সংঘবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে বিভেদ রাখা চলবে না, এ বড় না ও বড় চলবে না। তারা দয়া করে দল থেকে চলে যান। দলটা করতে গেলে একসঙ্গে কাজ করতে হবে। আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না। দল মুমূর্ষু অবস্থায় সংকটে রয়েছে দল, প্রয়োজনে পায়ে ধরে ক্ষমা চাইব, তবু ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন দলীয় কর্মীদের বার্তা দিয়ে বিতর্কে তৃণমূল প্রার্থী। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে কটাক্ষ বিজেপি প্রার্থীর। দল মুমূর্ষু অবস্থায় রয়েছে, সংকটজনক অবস্থা, প্রয়োজনে হাতে পায়ে ধরে ক্ষমা চাইব, তবু ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। দলের কর্মীদের সঙ্গে বৈঠকে দলীয় কর্মীদের এমন বার্তা দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। ঝুলি থেকে আসল কথাটা বলে ফেলেছেন, লড়াইয়ের আগে হার স্বীকার করে নিচ্ছেন কটাক্ষ বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলায় গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হতে হয়েছিল শাসক দল তৃণমূলকে। বহু ক্ষেত্রে গোঁজ প্রার্থী দিয়ে আবার কোথাও সরাসরি বিরোধী দলে গিয়ে বিক্ষোভ দ্বারা বিপাকে ফেলেছিল তৃণমূলকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্বের বারংবার হুঁশিয়ারি সত্ত্বেও সেই গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে পারেননি তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর পঞ্চায়েত গঠনের প্রয়োজনে বহু ক্ষেত্রে সেই বিক্ষুব্ধদের ঘরে ফেরাতে বাধ্য হয় তৃণমূল। এবার সেই লোকসভা নির্বাচনের মুখে সেই বিক্ষুব্ধদের জন্য দরজা হাট করে খুলে দিল তৃণমূল। শুধু বিক্ষুব্ধদের দলে আহ্বান জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করার ডাক দিয়েছে তাই নয়, প্রয়োজনে বিক্ষুব্ধ ও অভিমানীদের পায়ে ধরে দলে ফেরানোর বার্তা দিয়ে রাখল তৃণমূল। বাঁকুড়ার লোকসভা তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তী গতকাল বাঁকুড়া তৃণমূল ভবনে বাঁকুড়া 2 নম্বর ব্লকের কর্মীদের সঙ্গে বৈঠকে কর্মীদের বলেন, ঐক্যবদ্ধভাবে দল করতে হবে, যারা তা পারবেন না তারা দয়া করে দল ছেড়ে চলে যান। দলের এই মুমূর্ষু অবস্থায় আমি দলে বিভাজন হতে দেব না, প্রয়োজনে পায়ে ধরে নেব। এরপরেই দলের কর্মীদের প্রতি অরূপ চক্রবর্তীর বার্তা, এখন একটা সংকট, যুদ্ধ শুরু হচ্ছে। এই সময় কে বড় কে ছোট তা দেখার সময় নয়। মনোমালিন্য মানবিমান দূরে ঠেলে সকলকে একসঙ্গে লড়াই করুন। নিজের বক্তব্যে সমর্থনে অরূপ চক্রবর্তী বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে রাগ অভিমান করে অনেকেই বিরোধী দলে চলে গিয়েছিল। তারা আমাদের সম্পদ, কেউ দোষ করে থাকলে তিনি পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু তাদের ফিরিয়ে এনে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে। অরূপ চক্রবর্তীর এই মন্তব্যে হাতে অস্ত্র পেয়েছে বিজেপি। বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের কটাক্ষ, অরূপ চক্রবর্তী আসলে তৃণমূলের আসল অবস্থাটাই বলে ফেলেছেন। কথা বলার অর্থ লড়াইয়ের আগেই তিনি হার স্বীকার করে নিয়েছেন। 35 থেকে 40 জন বিজেপির বুথ সমর্থক এবং বুথ সভাপতি, পঞ্চায়েতের মেম্বার সকলেই জয়েন কেন করলো? স্বেচ্ছায় উন্নয়নের স্বার্থে করলো এবং ওদের প্রার্থীর বিরুদ্ধে ওদের আপনার কি বলে ক্ষোভ আছে, পছন্দ না পছন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শতে ওরা বিশ্বাসী এবং উন্নয়নের পক্ষে যোগদান করেছে। বিজেপি ভট্টের বিজেপি আমাদের অঞ্চলটা শক্তিশালী হলো, এলাকায় এটার প্রভাব ভালো পড়বে। আরো বিজেপির সমর্থকরা তৈরি আছে আসার জন্য, ধীরে ধীরে আমরা নিচ্ছি। আরেকজনও পঞ্চায়েত মেম্বার জয়েন করবে বলে আমার কাছে খবর আছে। থ্যাংক ইউ। কি বলবেন এই তো বক্তব্য তাদের? মানে কি, তৃণমূলের আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল, এরকম অবস্থা। দল মুমূর্ষু অবস্থায় আছে, মানে তৃণমূল দল মুমূর্ষু অবস্থায় আছে। দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারেন, এত ভয়ঙ্কর অবস্থা। আবার কর্মীদের একত্রিত হওয়ার জন্য যেভাবে উদাহরণ দিচ্ছেন সেটা তো অবিস্মরণীয়। তিনি বলছেন যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে, বাবায় মারা গেলে সবাই তো একসঙ্গে শ্মশানে যায়। কি ভয়ঙ্কর পরিস্থিতি! তো আমার তো দেখে যা মনে হচ্ছে যে প্রতিপক্ষ বোধহয় আগেই হার মেনে নিচ্ছে নাকি। সবসময় লড়াইয়ে প্রতিপক্ষ একটু জোরদার হলে, মানে দুটো টিম যখন খেলে, দুটো টিমই যখন ভালো খেলে, সেই খেলা দেখতে ভালো লাগে। কাজেই আমার তো মনে হচ্ছে যে উনি বোধহয় আগেই হার স্বীকার করে নিচ্ছেন।